मैम थैंक यू। अपने व्हाट्सएप में और आधार कार्ड का मैंने आपको व्हाट्सएप में आधार कार्ड भेज दिया, देखा मैम? हाँ मैम। हाँ मैम थैंक यू मैम, आपने कॉपरेट किया। उसका जो जिसका पास ये मोबाइल था वो बहुत दिन से 2022 में आधार कार्ड बनाया था, उस नंबर की वजह से उसका नंबर का नहीं आ पा रहा था। मैम थैंक यू, आपको धन्यवाद, आपने कॉपरेट किया। क्योंकि आजकल उस आधार कार्ड में इस तरह का OTP मांगता तो कोई देता नहीं है। आपको बहुत थैंक यू मैम, आपको दिया, बहुत आपका आभारी हूँ। हमारा ऑफिस की तरफ से आपको थैंक यू। तो हमने কত বছর যাওয়া হয়ে যাবে? তো আমি ত্রিপুরার সকল যারা আধার কার্ডের সাথে এরকম কোনো কষ্টে আছেন, পজিশন আছেন, তো ভাগ্য ভালো, ওনার আধার কার্ড উনি এখন 2022 বানাইছে, এখন 26 চলছে, বিগত 4 বছর ধরে উনি আধার কার্ডটা প্রিন্ট বাই করতে পারেনি। কারণ ওই আধার কার্ডের যে নাম্বারটা ছিল, ফোন নাম্বারটা উনি এখন ইউজ করতেছে না, ওনার কাছে ইউজে নাই। তো যার কাছে আছে তো ওই নাম্বারটা দেখে ওনারা আমরা কল করছি, উনি হয়তো ভালো সহজে ভালো ব্যক্তি হবে, উনি আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছে, ওনার কার্ড বাই করতে সুবিধা হয়েছে। এখন যারা আছেন ত্রিপুরা, যারা আধার কার্ড নিয়ে সমস্যা এরকম আছেন, আশা করুন আপনারা আধার কার্ড আগে নতুন মোবাইল নেওয়ার আগে যদি একটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে অবশ্যই চেঞ্জ করবেন। আধার কার্ডের সাথে কানেক্টিভিটি করার আগে নতুন একটা সিম নিয়ে কানেক্টিভ করে পর যে আগের নাম্বারটা সেটাকে অবশ্যই আপনারা ডিলিট করবেন বা ইউজ আনবেন না। তো সকল যারা আছে ত্রিপুরা, এই অনেকগুলো পরিচয়, অনেকগুলো কেস আমাদের সাথে কন্টিনিউ আসে, কেসগুলো আমাদের কাছে কন্টিনিউ আসে যে মোবাইলের সাথে যে আধার নাম্বারটা আছে, মানে মোবাইলের সাথে যে আধার লিঙ্কটা, সেটা লিঙ্কটা নেই, যার জন্য আধার কার্ড বের করতে পারবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা মোবাইলের আধার সাথে যে নাম্বারটা আছে ওটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাদেরকে নতুন নাম্বার নিয়ে সেটা আগে লিঙ্ক করে তারপর পুরানটাকে ডিলিট করবেন। আদারওয়াইজ আপনাদের যে আধার বের করা বা সমস্যা আপনারা সবসময় পরিচালনা ফেস করবেন। তো এখন হয়ে গেছে, ঠিক তো? কেমন সার্ভিস কেমন হইলে বলো না? ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আশা করি আসেন। আচ্ছা, আমার একটু আপনারা কন, আপনারা যে আইসেন আপনাদের সুবিধাটা পাইছেন, কি বুঝেছেন? আপনাদের সার্ভিসটা কি ভালো পাইছেন? না না, আমার থাকার আগে না, আমার জায়গা থেকে কেউ না কেউ থাকতে মানে খুব ভালো পাইছি, কারণ আজকে 4 বছর ধরে ঘুরতে ঘুরতে আজ করতে গিয়ে সলিউশন হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি না, আমরা এই সমস্ত কেস আরও অনেক পাইছি। তো উনি সামনে যিনি ফোন নাম্বারটা আছে উনি আমাদের কপারেট করছে, এর আপনি দিতে পারছি, আমার যতটুকু দায়িত্ব আমি করতে পারছি। ঠিক আছে, আর কিছু না এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই এরকম থাকলে আরও অবশ্যই এরকম আরও থাকলে অবশ্যই সমস্যা এরকম থাকলে অবশ্যই পাঠাবেন। ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব হেল্প করে দেবো। ঠিক আছে, ওকে। নমস্কার, আমি সেন্টার ম্যানেজার আধার সেবা কেন্দ্র আগরতলা। আমি আজকে আপনার সামনে কিছু ইনফরমেশন বা তথ্য নিয়ে এসেছি। আপনারা বর্তমানে জানেন আধার কার্ডের আমাদের গুরুত্ব কতটুকু। ত্রিপুরার যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন, প্লিজ বি কেয়ারফুল, এবং আপনারা আমার এই ভিডিওটি আগেও শেয়ারিং করে দেবেন, সাধারণ কোনো একটা মানুষের কামে আসবে। আধারের গুরুত্ব আপনারা সবাই জানেন কতটুকু। তো আমি বলতে চাই, বর্তমানে আধার কার্ডের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম সমস্যা আসে সামনে। তো আজকে একটা সমস্যা ছিল আমাদের সামনে। একজন ব্যক্তি উনি আধার কার্ড অ্যাপ্লাই করেছিলেন 2022-এ। 2022 থেকে 2022, 23, 24, 25, 26 4টা বছর পার হয়ে গেছে, উনি আধার কার্ড বের করতে পারছে না। কারণ পাচ্ছে না, তার সমস্যাটা হলো কি, 2022-এ যখন উনি অ্যাপ্লাই করেছিল তখন ওনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারটা এখনো ওনার কাছে নেই, উনি ইউজ করছে না, সেই মোবাইল নাম্বারটা অন্য কেউ ইউজ করছে। তো যখন উনি আমাদের অফিসে আসছেন বা উনি যখন পাশের নিয়ারেস্ট CSC সেন্টারে যাচ্ছেন, SDO অফিসে যাচ্ছেন, যেখানে আধার কার্ড নিয়ে কাম করে, ওদের কাছে যাচ্ছেন, তো ওনার সেই OTPর দরুন ওনার সেই আধার কার্ড প্রিন্ট করতে পারছেন, ডাউনলোড হচ্ছে না, প্রিন্ট করতে পারছেন, আর উনি আধার কার্ড বের করতে পারছেন না। তো সেই সমস্যা নিয়ে আমাদের অফিসে এসেছেন, আমার সাথে উনি সেই শেয়ারিং করলেন। শেয়ারিং করার পাশাপাশি আমি সেই নাম্বারটা দেখলাম, আগের নাম্বারটা, আমার আগের নাম্বার আমি কল করি, এবং ওই যিনি এই কল নাম্বারটা ইউজ করছেন উনি আমার ফোন রিসিভ করেন, এবং ওনাকে আমি প্রথমে কনভিন্স করি যে আমি কে, আমার পরিচয় দিই যে আমি একজন সেন্টার ম্যানেজার বলছি আগরতলা থেকে। তো প্লিজ ওনার কাছে আধার একটা OTP যাবে, তো সেই OTPটা দেওয়ার জন্য ওকে রিকোয়েস্ট করি। কিন্তু বর্তমান সময়ে এরকম আধার OTP বলে যে অনেক ক্রাইম হচ্ছে, অনেক ফ্রড কেস হচ্ছে, ঠিক আছে, তো স্ক্যাম হচ্ছে। তো আমি বলতে চাই এরকম কেউ নাম্বার দেয় না, কিন্তু আমি হয়তো ভাগ্য ভালো, ওনাকে আমি বিশ্বাস দিতে পেরেছি যে আমি একজন সেন্টার ম্যানেজার বলছি আগরতলা আধার সেবা কেন্দ্র থেকে। তো উনি আমার কথায় বিশ্বাস করে এবং উনি ওনার হোয়াটসঅ্যাপে
যে আধার কার্ডের রিলেটেড আমি ওটিপি চেয়েছিলাম, সেই আধার কার্ড উনি চেয়েছেন, আমার থেকে উনি প্রুফ চেয়েছেন। ওনাকে বিশ্বাস করাতে পেরেছি যে আমি সত্যি ওনার কাছে আধারের ওটিপি চাইছি। তো সেই আধার ওটিপি চাওয়ার সাথে সাথে ওনাকে অনলাইনে রেখে আমি সেই আধার ওটিপি নিই এবং যে ব্যক্তি 4 বছর ধরে খুব কষ্টে ভুগছিল আধার কার্ডের জন্য, ওনাকে সেই আধার কার্ডটা প্রিন্ট করিয়ে দিই। তাই আমি বলতে চাইছি সকল আপনারা আগে ভিডিওটি দেখবেন, ভিডিওতে সেই আধার কার্ড যিনি ব্যক্তির আধার কার্ড ছিল যে কীভাবে বের করেছি সেই প্রসেসটা আপনাদের আমি দেখাবো, ভিডিওতে আপনি দেখতে পারবেন। কিন্তু পাশাপাশি আমার মেসেজটা হলো এই, যারা আপনারা আধার কার্ড সাথে যে নাম্বারটা আপনাদের লিঙ্ক আছে পুরো নাম্বারটা, যদি আপনারা সেটা ইউজে না রাখেন বা ইউজে রাখতে চাইছেন না, নতুন কোনো ইউজে রাখবেন, তাহলে আপনারা নতুন নাম্বার নিয়ে তারপরে পুরোনো নাম্বারটা আপনারা লিঙ্কের থেকে সরাবেন নতুন নাম্বারটা অ্যাড করার পর, ঠিক আছে? তো এই হলো সিস্টেম। যদি আপনারা আধারের সাথে যে নাম্বারটা আছে সেটা আপনার কাছে নিয়ে হারিয়ে ফেলেছেন, তাহলে যে হারিয়ে ফেলেন তাহলে আবার নাম্বারটা নতুন ইস্যু করে রাখবেন। আর যদি সেটা না ইউজ করেন তাহলে আপনারা নতুন নাম্বারটা নিয়ে সেই পুরানো নাম্বারটাকে আপনার মেসেজ ওটিপির দ্বারা সেটাকে রিপ্লেস করবেন, ঠিক আছে? আদারওয়াইজ এই না যে আপনি হারিয়ে ফেলেছেন 2-3 বছর 4 বছর পর আপনি ইউজ নাম্বারটা নিয়ে নাম্বারটা কোথায় ছিল ব্লক হয়ে আছে, তাহলে আপনার আধার কার্ড ডাউনলোড করা একটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে। আর প্লাস সেটা আমিও জানি, যদি আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেটা যদি ওই নাম্বার যে ওটিপি না আসে আর আপনার ওটিপি রিপ্লাই না দিতে পারেন, তাহলে আপনার অনেকগুলো ব্যাংক থেকে শুরু করে আজকাল বিভিন্ন ধরনের স্কিম আসে ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি বঞ্চিত থাকবেন। তো তার জন্য বলছি, আধার কার্ডে যে আপনার নাম্বারটা রাখবেন সেই নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন এবং সেটা লিঙ্ক আপ রাখবেন। যদি না রাখেন, যে কোনো নাম্বার যদি রিপ্লেস করতে হয় তাহলে আগে নতুন নাম্বার নেবেন, তারপর রিপ্লেস করার সময় যে ওটিপিটা আসবে সেটা নিয়ে আপনি আপনার ও নাম্বারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার একটু আপনারা কোন, আপনারা যে আইসেন আপনার সুবিধাটা পাইছেন কি বুঝেছেন? আপনাদের সার্ভিসটা কি ভালো পাইছেন? একদম আপনি না থাকলে তো না না, আমার থাকার আগে না, আমার জায়গা তো কেউ না কেউ থাকতে মানে খুব ভালো পাইছি, কারণ আজকে 4 বছর ধরে ঘুরতে ঘুরতে আজকে করতে গিয়ে সলিউশন হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি না, আমরা এই সমস্ত কেস আরও অনেক পাইছি। তো উনি সামনে যিনি ফোন নাম্বারটা আছে উনি আমাদের কপারেট করছে, আর আপনি দিতে পারছি, আমার যতটুকু দায়িত্ব আমি করতে পারছি, ঠিক আছে? আর কিছু না এখানে, ঠিক আছে? থ্যাংক ইউ। অবশ্যই এরকম থাকলে আরও অবশ্যই এরকম আরও থাকলে অবশ্যই সমস্যা এরকম থাকলে অবশ্যই পাঠাবেন, ঠিক আছে? আমরা যতটুকু সম্ভব হেল্প করবেন, ঠিক আছে? ওকে, নমস্কার, আমি সেন্টার ম্যানেজার আধার সেবা কেন্দ্র আগরতলা। আমি আজকে আপনার সামনে কিছু ইনফরমেশন বা তথ্য নিয়ে এসেছি। আপনারা বর্তমানে জানেন আধার কার্ডের আমাদের গুরুত্ব কতটুকু। ত্রিপুরা যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, প্লিজ বি কেয়ারফুল এবং আপনারা আমার এই ভিডিওটি আগেও শেয়ারিং করে দেবেন, সাধারণ কোনো একটা মানুষের কামে আসবে। আধারের গুরুত্ব আপনারা সবাই জানেন কতটুকু। তো আমি বলতে চাই, বর্তমানে আধার নিয়ে আধার কার্ডের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম সমস্যা আসে সামনে। তো আজকে একটা সমস্যা ছিল আমাদের সামনে। একজন ব্যক্তি উনি আধার কার্ড অ্যাপ্লাই করেছিলেন 2022-এ। 2022 থেকে 2022, 23, 24, 25, 26 4টা বছর পার হয়ে গেছে, উনি আধার কার্ড বের করতে পারছে না। কারণ পাচ্ছে না, তার সমস্যাটা হলো কি, 2022-এ যখন উনি অ্যাপ্লাই করেছিলেন তখন ওনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারটা এখন ওনার কাছে নেই, উনি ইউজ করছে না। সেই মোবাইল নাম্বারটা অন্য কেউ ইউজ করছে। তো যখন উনি আমাদের অফিসে আসছেন বা উনি যখন পাশের নিয়ারেস্ট সিএসসি সেন্টারে যাচ্ছেন, এসডিও অফিসে যাচ্ছেন, যেখানে আধার কার্ড নিয়ে কাম করে, ওদের কাছে যাচ্ছেন, তো ওনার সেই ওটিপির দরুন ওনার সেই আধার কার্ড প্রিন্ট করতে পারছেন, ডাউনলোড হচ্ছে না, প্রিন্ট করতে পারছেন না, আর উনি আধার কার্ড বের করতে পারছেন না। তো সেই সমস্যা নিয়ে আমাদের অফিসে এসেছেন, আমার সাথে উনি সেই শেয়ারিং করলেন। শেয়ারিং করার পাশাপাশি আমি সেই নাম্বারটা দেখলাম, আগের নাম্বারটা, আমার আগের নাম্বার আমি কল করি এবং ওই যিনি এই কল নাম্বারটা ইউজ করছেন উনি আমার ফোন রিসিভ করেন এবং ওনাকে আমি প্রথমে কনভিন্স করি যে আমি কে, আমার পরিচয় দিই যে আমি একজন সেন্টার ম্যানেজার বলছি আগরতলা থেকে। তো প্লিজ ওনার কাছে আধার একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা দেওয়ার জন্য ওকে রিকোয়েস্ট করি। কিন্তু বর্তমান সময়ে এরকম আধার ওটিপি বলে যে অনেক ক্রাইম হচ্ছে, অনেক ফ্রড কেস হচ্ছে, ঠিক আছে? তো স্ক্যাম হচ্ছে। তো আমি বলতে চাই এরকম কেউ নাম্বার দেয় না, কিন্তু আমি হয়তো ভাগ্য ভালো, ওনাকে আমি বিশ্বাস দিতে পেরেছি যে আমি একজন সেন্টার ম্যানেজার বলছি আগরতলা আধার সেবা কেন্দ্র থেকে। তো উনি আমার কথায় বিশ্বাস করে এবং উনি ওনার হোয়াটসঅ্যাপে যে আধার কার্ডের রিলেটেড আমি ওটিপি চেয়েছিলাম সেই আধার কার্ড উনি চেয়েছেন, আমার থেকে উনি প্রুফ চেয়েছেন। ওনাকে বিশ্বাস করাতে পেরেছি যে আমি সত্যি ওনার কাছে আধারের ওটিপি চাইছি। তো সেই আধার ওটিপি চাওয়ার সাথে সাথে ওনাকে অনলাইনে রেখে আমি সেই আধার ওটিপি নিই এবং যে ব্যক্তি 4 বছর ধরে খুব কষ্টে ভুগছিল আধার কার্ডের জন্য, ওনাকে সেই আধার কার্ডটা প্রিন্ট করিয়ে দিই। তাই আমি বলতে চাইছি,
সকল আপনারা আগে ভিডিওটি দেখবেন, ভিডিওতে সেই আধার কার্ড যিনি ব্যক্তির আধার কার্ড ছিল যে কীভাবে বের করেছি সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওতে আপনি দেখতে পারবেন। কিন্তু পাশাপাশি আমার মেসেজটা হলো এই, যারা আপনারা আধার কার্ড সাথে যে নাম্বারটা আপনাদের লিঙ্ক আছে পুরনো নাম্বারটা, যদি আপনারা সেটা ইউজে না রাখেন বা ইউজে রাখতে চাইছেন না, নতুন কোনো ইউজে রাখবেন, তাহলে আপনারা নতুন নাম্বার নিয়ে তারপরে পুরনো নাম্বারটা আপনারা লিঙ্কের থেকে সরাবেন নতুন নাম্বারটা অ্যাড করার পর, ঠিক আছে? তো এই হলো সিস্টেম। যদি আপনারা আধারের সাথে যে নাম্বারটা আছে সেটা আপনার কাছে নিয়ে হারিয়ে ফেলেছেন, তাহলে যে হারিয়ে ফেলেন তাহলে আবার নাম্বারটা নতুন ইস্যু করে রাখবেন। আর যদি সেটা না ইউজ করেন তাহলে আপনারা নতুন নাম্বারটা নিয়ে সেই পুরানো নাম্বারটাকে আপনার মেসেজ ওটিপির দ্বারা সেটাকে রিপ্লেস করবেন, ঠিক আছে? আদারওয়াইজ এই না যে আপনি হারিয়ে ফেলেছেন 2-3 বছর 4 বছর পর আপনি ইউজ নাম্বারটা নিয়ে ইউজ নাম্বারটা কোথায় ছিল ব্লক হয়ে আছে, তাহলে আপনার আধার কার্ড ডাউনলোড করা একটা বিরাট একটা সমস্যা হয়ে যাবে। আর প্লাস সেটা আমিও জানি, যদি আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেটা যদি ওই নাম্বার যে ওটিপি না আসে আর আপনার ওটিপি রিপ্লাই না দিতে পারেন, তাহলে আপনার অনেকগুলো ব্যাংক থেকে শুরু করে আজকাল বিভিন্ন ধরনের স্কিম আসে ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি বঞ্চিত থাকবেন। তো তার জন্য বলছি, আধার কার্ডে যে আপনি নাম্বারটা রাখবেন সেই নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন এবং সেটা লিঙ্ক আপ রাখবেন। যদি না রাখেন, যে কোনো নাম্বার যদি রিপ্লেস করতে হয় তাহলে আগে নতুন নাম্বার নেবেন, তারপর রিপ্লেস করার সময় যে ওটিপিটা আসবে সেটা নিয়ে আপনি আপনার নাম্বারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাই।